তলায় বাকি আছে, কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব 11 লক্ষ পাকা বাড়ি আমরা। 100 দিনের কাজ যখন বন্ধ করে দিয়েছ তখন ঘুটি উল্টোলে বুঝবে আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি। এটা কিন্তু বলা ছিল না, তুমি বন্ধ করেছো, আমি চালু করেছি। 50 দিন করে কাজ পাবে জব কার্ড হোল্ডাররা, এবং দরকার হলে আরো 10 দিন পাবে। আমরা কৃষকদের 10,000 টাকা ভাতা দিই, এমনকি 1 কাঠা জমি যাদের আছে তাদেরও 4,000 টাকা দিই। মৎস্যজীবী 2 মাস সমুদ্রে যেতে পারে না, তাদেরও আমরা দুবারে 5,000, 5,000, 10,000 টাকা দেব। তার কারণ তাদের ইনকামটা থাকে না। লক্ষ্মীর ভাণ্ডার আগে যারা 500 টাকা পেতেন এখন তারা 1000 টাকা পাচ্ছেন। তপশিলি আদিবাসীরা 1200 পাচ্ছেন। আর একটা কথা বলি, যারা বাইরে কাজ করেন তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট করেছি, পরিযায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। যারা বাইরে আছেন 28 লক্ষ ছেলে মেয়ের নাম যুক্ত করা হয়েছে। তারা যদি কোনোভাবে বিপদে পড়েন আমরা সঙ্গে সঙ্গে তাদের সাথে পরিবারের যোগাযোগ করে দেবো, নিয়ে আসব, এবং তারাও আলাদা করে একটা স্বাস্থ্যসাথী কার্ড পাবে। তারা যেখানে বাইরে কাজ করছেন সেখানে যাতে তারা চিকিৎসার সুযোগ পায় তার জন্য। 15 লাখ টাকা পেয়েছিলেন, আগের বার কি বলেছিল? 15 লাখ রুপিয়া মিলেগা বলেছিল, সবকো অ্যাকাউন্ট মে ভেজ দেंगे বলেছিল। কি পেয়েছেন? আগে 100 দিনের কাজের নাম থাকলেও 30 দিনের বেশি হতো না, কোথাও 40 দিনের বেশি হতো না। আমি দেখে নিয়েছি লিস্ট, আমাকে যার জন্য রিভিউ মিটিং করতে হতো এলাকায় গিয়ে গিয়ে। আদিবাসী ডিপার্টমেন্ট, রেল লাইন এখানে আমি কত করে দিয়েছিলাম? কম করিনি। অনেক নতুন রেল লাইন, যখন রেল মিনিস্টার ছিলাম তখনও কিন্তু আমি করে দিয়েছিলাম। কাজেই আমি আজ নয়, আমি চিরকাল আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, সুতি অনেক বিড়ি শ্রমিক আছেন, আপনারা জানেন তারা কিচ্ছু পেত না। আমরা আমাদের শ্রম দপ্তর থেকে